সরকারকে কি ব্যর্থ করার চেষ্টা, না সরকার নিজেই ব্যর্থ? জুলাই 5ই আগস্টের পর জুলাই গণ অভ্যুত্থান এবং 5ই আগস্টের পর মানুষ অনেক স্বপ্ন দেখেছিল। বিশেষ করে 5ই আগস্ট যে আনন্দ মানুষের ভিতরে ছিল, বহুত আনন্দ মিছিল করেছে, বহুত আনন্দ করেছে, জীবনটাকে মনে হয় উপভোগ করেছে বহু বৎসর পর। সামান্য কত 40-50 মিনিটের জন্য, 40 মিনিটের জন্য। তারপর থেকে মানুষের ভিতরে আর কোনো আনন্দ নাই। বিশেষ করে সাধারণ মানুষ যারা দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, কালোবাজারে সিন্ডিকেট, তাদের সব সময়ের জন্য আনন্দ আছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে আজ অবধি তারা ভালোই আছে। শুধু ভালো নেই, দেশের সাধারণ জনগণ, খেটে খাওয়া জনগণ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরা ভালো নেই। তাদের স্বপ্ন যে আওয়ামী লীগ ফ্যাসিবাদ চলে গেছে দেশ থেকে। দেশে এখন যে সরকারই আসছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারের উপর সবাই একটা আস্থা রেখেছিল যে এই সরকার সাধারণ জনগণের জন্য ভালো কিছু করবে, ন্যায় বিচার পাবে, তারা মন খুলে কথা বলতে পারবে, রুজি রোজগার হবে, ভালো কাজকর্ম হবে, ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলবে, সব কিছুতেই তারা স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের স্বপ্নই রয়ে গেল। শুধুমাত্র 5ই আগস্ট 40 মিনিটের জন্য মন খুলে মানুষ আনন্দ করতে পেরেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার কি করতেছে জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য কি করতেছে? সরকারকে কি ব্যর্থ করানোর চেষ্টা চলতেছে, নাকি সরকার নিজেই ব্যর্থ? আমার তো মনে হয় কিছুটা সরকারকে ব্যর্থ করানোর চেষ্টা করতেছে, আর এটা সরকারের দুর্বলতাই এর মূল কারণ। সরকার চালানোর যে একটা সক্ষমতা, সেই সক্ষমতা মনে হয় এই সরকারের নেই। সরকার যদি কঠোর হস্তে সব কিছু সেই প্রথম দিন থেকে 5ই আগস্ট অর্থাৎ 6ই আগস্ট থেকে শুরু করত, তাহলে আজ দেশের এই পরিণতি ভোগ করতে হতো না। সাধারণ মানুষ এত কষ্ট দিন অতিবাহিত করতে হতো না। ছোট ছোট ব্যবসায়ীরা 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পর থেকে ব্যবসায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করার জন্য বহুত আশায় বুক বেঁধেছিল। তাদের ব্যবসা নেই, সাধারণ মানুষের কাজ নেই, সাধারণ মানুষ কি করে খাবে? অনেক মিল কারখানা বন্ধ, তারপর আবার সব কিছুর অগ্নিমূল্য। এই অগ্নিমূল্যর পিছনে কালোবাজারে দায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার কিছু করতে পারে নাই। উল্টো চাঁদাবাজ, আজ যেমন বায়তুল মোকাররমে যে চাঁদাবাজ ধরা পড়েছে, যে 500 ছিল আওয়ামী লীগের আমলে, ফ্যাসিবাদের আমলে, এখন হয়েছে 1000। এইরকম গোটা বাংলাদেশের চিত্র। সরকার এগুলোকে কঠোর হাতে দমন করতে পারে না, বিধায় এই সরকার ব্যর্থ হয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই সরকারের পতন হবে এইরকম মনে হচ্ছে। সরকার, আপনারা ঠিকই থাকবেন, যারা ক্ষমতায় আসবে তারা ক্ষমতায় পাবে, শুধু মাঝখানে যারা স্বপ্ন দেখেছিল সাধারণ জনগণ, তাদের সেই স্বপ্ন বৃথা গেল। ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা আশায় বুক বেঁধেছে যে ভালোভাবে ব্যবসা করতে পারবে,
কিন্তু তাদের ব্যবসার যে পুঁজি, যেটা ব্যাংক, বেসরকারি ব্যাংক বলেন, এনজিও বলেন, তাদেরকে যে ব্যাকআপ দেওয়ার কথা সেটাও সরকার তারা দিতেছে না। এটা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, নাকি তাদের কোনো তাদের টাকা নেই? কিন্তু আমরা তো সাদা চোখে দেখতেছি তাদের টাকা আছে ঠিকই। আমার তো মনে হয় তারা সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা সাধারণ জনগণকে সাপোর্ট করতেছে না, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের সাপোর্ট করতেছে না। যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যে তাদের মূলধন হারায় ফেলছে, সেই মূলধনটা আবার নতুন করে কোনো এনজিও কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে নিয়ে, বেসরকারি ব্যাংক থেকে নিয়ে যে ব্যবসা চালু করবে, সেটা তারা সেই সাপোর্ট তারা পাইতেছে না। উল্টো আরও ভ্যাট ট্যাক্স এমনভাবে বাড়াইয়া দিছেন যে এই ভ্যাট ট্যাক্সের বড় লোকদের, অর্থাৎ সুদখোর, ঘুষখোর, সিন্ডিকেট, কালোবাজারি, এদের দুর্নীতিবাজ, এদের তো কিছু হবেই না। এর খপ্পরে পড়ে গেল বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ। এই নতুন করে ভ্যাট ট্যাক্স যেগুলো বৃদ্ধি হয়েছে তাদের খপ্পরে পড়ে গেছে। এখন মানুষের এমন অবস্থা যে তাদের চলাই কঠিন হয়ে গেল। তাদের সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। এমতা অবস্থায় এখনও সময় আছে। সরকারি ইউনূস স্যারকে বলবো, কঠোর হাতে দেশটা পরিচালনা করুন। কঠোর হাতে যদি দেশ পরিচালনা না করেন, তাহলে এই মানুষগুলো খুব অসহায়ের মধ্যে পড়ে যাবে। এই মানুষগুলো দিনকে দিন এমন অসহায়ের মধ্যে পড়ে যাচ্ছে, এমন ঋণের মধ্যে পড়ে যাচ্ছে, এবং এমন মানে কাজকর্ম নেই, ব্যবসা বাণিজ্য নেই। তারা কিভাবে তাদের দিন অতিবাহিত হবে, এই দুশ্চিন্তায় তারা পড়ে আছে। অতএব ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করব, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কালোবাজারি, সিন্ডিকেট কঠোর হাতে দমন করুন। আর যে কোনো সরকার পারে না এমন নজির আমার মনে হয় না। সরকার ইচ্ছা করলে সব পারে। আমরা তো দেখেছি বিচারপতি লতিফুর রহমান স্যার, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন। কোন সালের ঘটনা যেন, সম্ভবত 2001 সালের ঘটনা। আমরা তার তাকে কঠোর হতে দেখেছি এবং কঠোরভাবে সেই সব কিছু নিয়ন্ত্রণ করেছিল। এখন স্যার, আপনার যে জনগণের ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেট কাজে লাগিয়ে আপনি এই সাধারণ জনগণের মনের দুঃখ বোঝেন, তাদের সাহায্য করার জন্য কঠোর হন, এবং এই সকল আপনার বিরুদ্ধে যারা অপপ্রচার এবং যারা ষড়যন্ত্র করতেছে তাদেরকে কঠোর হাতে দমন করুন। তাহলেই দেশ অনেকটা এগিয়ে যাবে, এবং এই যে অর্থগুলো বাঁচবে, এই অর্থগুলো সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দিতে পারবেন। এই অর্থগুলো যাচ্ছে কিছু লোকের পকেটে। হয়তো যদি সবাই এই চাঁদাবাজের টাকা যদি সবাই সমান ভাগ পাইতো, তাহলে কিছু লোকের পকেটে যাচ্ছে আবার সেই ফ্যাসিবাদের মতো। তাই অনুরোধ করব, ডক্টর ইউনূস স্যার, আপনি কঠোর হাতে এইসব চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সিন্ডিকেট, কালোবাজারির সবাইকে কঠোর হাতে দমন করুন, দেশকে এগিয়ে নিয়ে যান। জনগণের ম্যান্ডেট এবং দোয়া আপনার সাথে থাকবে। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।